পুতুল লিখেছেন, প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয় কি? আপনি তাকে নাসিহা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন, আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। মাইশা সুহি আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে কেন, কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি 3 দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুনাহ হবে। যত অন্যায়, যত অপরাধী করুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। অ্যাটলিস্ট মানে কথা বন্ধ করা, যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটার সুযোগ নেই। কোনো কারণে মনোমালিন্য আছে, আপনি কথা কম বললেন, আপনি বিরতিতে থাকলেন, 3 দিন আপনি একদম না বললেন, এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব দেওয়া নেওয়া, এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোন শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়। আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে কিনা, সেটা খেয়াল করতে পারে। বাকি এমনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ।